সব মামলায় খালাস পাওয়ায় ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দুপুর ২টার পর মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়ে এলে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে গিয়ে শ্রদ্ধা জানান কারামুক্ত লুৎফুজ্জামান বাবর। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা দেশকে রাজনীতি শূন্য করতে চেয়েছিল। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। দুপুর ২টা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক খুলে যায়। হাত নাড়তে নাড়তে গাড়িতে চড়ে কারাগার থেকে বেরিয়ে আসেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কারারক্ষীরাও এ সময় বাবরের ভক্তদের সামলাতে হিমশিম খান। সবাই ব্যারিকেড ভেদ করে ঢুকে পড়েন কারাগারের ভেতরে। নেত্রকোনা ৪ আসনের নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত লুৎফুজ্জামান বাবর। কেউ ফুল দিয়ে জানান শুভেচ্ছা, আবার কেউ একবার ছুঁয়ে দেখার জন্য ভিড় ঠেলে সামনে এগিয়ে যান। নেতাকর্মীদের ভালোবাসায় আবেগ আপ্লুত বাবর এগিয়ে যান সামনের দিকে। ওনার বিরুদ্ধে সকল আনিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে, কিন্তু এই 18 বছর যে ওনার জীবন থেকে চলে গিয়েছে সেটা কে ফেরত দিবে? সেটার জন্য আমরা চাই আওয়ামী লীগ এবং এই গণহত্যাকারীর দল যারা ছাত্র জনতার উপরে জুলাই আগস্টে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা করেছে, তাদের কঠোর বিচার এবং কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে। কারাগার থেকে বেরিয়ে বিএনপির এই ত্যাগী নেতা যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। সেখানে নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান বাবর। ১৭ বছর পর দলের কাণ্ডারি জিয়াউর রহমানের মাজারে গিয়ে কিছুটা আপ্লুত তিনি। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, নির্যাতন, হামলা, মামলা করে বিএনপির কিছুই করতে পারেনি শেখ হাসিনা। আমরা আশা করি লুৎফুজ্জামান বাবর এবং তার মতো আরও যারা আমাদের নেতা কর্মী অন্যায়ভাবে কারারুদ্ধ হয়েছেন, জেল কেটেছেন, জীবন দিয়েছেন, নানাভাবে নিপীড়িত হয়েছেন, তাদের সকলের এই ত্যাগের বিনিময়ে আমরা মহান স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্র, সেই মানবিক মর্যাদা, সেই সাম্য, সেই সবার জন্য উন্নয়ন, এটা আমরা অর্জন করতে সক্ষম হব। ২০০৭ সালের ২৮ মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে ২টি মামলায় তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় এবং একটিতে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।